জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে জয় 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 শ্রী বৃন্দাবন ধাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় বলো জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় শ্রী জয় বংশী বট জয় যমুনা জয় জয় বংশী বট জয় যমুনা জয় নিধুবন জয় পুলিনা জয় জয় রাধে জয় জয় শ্যাম রাধে জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম প্যারো রাধে প্যারো শ্যাম प्यारो राधे प्यारो श्याम प्यारो श्री वृंदावन धाम प्यारो श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय श्री वृंदावन धाम पावन राधे पावन श्याम पावन राधे पावन श्याम पावन श्री वृंदावन धाम पावन श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम बोलो वृंदावन धाम की राधा रानी की कृष्ण कन्हैया की झूलन यात्रा की हिंदुला लीला की जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल आज के गोसा जाइलो कुंज शुभन आज के गोसा जाइलो कुंज शुभन आज के गोसा जाइलो कुंज शुभन मोरी किशोर
राधा गोविंद भगवान की जय जय श्री राधे। তাই এই ঝুলন লীলার জন্য যিনি হিন্দুলা সাজাবেন, ভগবানের সেবা হয়ে গেল। 64 প্রকার ভজনের অঙ্গ আছে। যে ফুল এনেছে, যে কুঞ্জ সাজিয়েছে, যে কাপড় এনেছে, যে লতা পাতা গাছপালা এনেছে সাজিয়ে, সবার ফল, সবার ফল। যারা ঝুলাবেন তাদের ফল, আর যারা অংশগ্রহণ করবেন তাদের ফল। শ্রীমতী রাধারানী তো সমস্ত ব্রজমণ্ডলে ঘোষণা করে দিয়েছেন, সমস্ত ব্রজমণ্ডলে ঘোষণা করে দিয়েছেন যে আজ হইতে 14 দিন যাবত, এই বছর আমাদের পড়েছে ঝুলন যাত্রা হয়েছে, আগামী করলে সেই 14 দিন পূর্ণ হয়ে যাবে। তাই ঝুলন আগামী করলে সমাপ্ত হয়ে যাবে এই বৎসরের মতন, আবার আগামী বৎসর আসবে। তাই আমরা সেই ঝুলন লীলা আজকে আস্বাদন করি। আজ বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে ফুকারে সখী সমাজ। আজ বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে ফুকারে সখী সমাজ। বিষভানুপুরে প্রতি ঘরে ফুকারে সখী সমাজ, আর ফুকারে সখী সমাজ, যে ফুকারে সখী সমাজ। চল গতরিতে নাগর দেখিতে, চল চল গতরিতে নাগর দেখিতে,
হাসে মনের উল্লাসে হাসে মনের উল্লাসে মিলিলা না বড় সঙ্গে মিলিলা না বড় সঙ্গে দুহা দুহা হেরি রাবসে মাতিয়া দুবে হেরি বসিলা ঝুলন পরি আরে বসিলা ঝুলন পরি রে যতে কললনা ঝুলায়ে ঝুলনা যতে কললনা ঝুলায়ে ঝুলনা মোহন আনন্দে মোহন আনন্দে মোহন আনন্দে তাই যত ললনা মনের আনন্দে ঝুলনা ঝুলাচ্ছেন আর শ্রী গোবিন্দ তাহা দর্শন করে আনন্দ। শ্রী গোবিন্দের লীলা দর্শন পর্শনের দ্বারা তারা ধন্য হয়েছে। এক এক দিন এক এক বনে যাচ্ছেন আর ঝুলন ঝুলতেছেন। তাই প্রতিদিন সুন্দর করে ঝুলনা সাজানো হয়, নতুন নতুন ফুল আনে। একদিন আনলে তো পরদিন বাসি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফুলটা বুঝে যাচ্ছে। এই যে রাধারানী বলে দেন আজকে অমুক বনে আমরা ঝুলনা ঝুলবো, অমুক বনে যেতে হবে ঝুলনা। সখীদেরকে আগে বলে দেন তোমরা কেউ ফুল সাজিয়ে রাখো, ফুল তুলে আর আনে রাখো, কুঞ্জ সাজাও, কেউ বা মালা ঘিত, কেউ বা চন্দন ঘষে কটুরায় ভরিয়া রাখো। এইভাবে রাধারানী এক একজনকে তিনি এক একটা দায়িত্ব দিতেন। এই শ্রাবণ মাসের ঝুলা যখনই আসে তখনই রাধারানী 13 দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসেন। তাই আজকে রাধারানী বাপের বাড়ি থাকবেন। আগামী করল বিকালবেলা মানে 1:41 পরে প্রতিপদ লেগে যাবে। প্রতিপদে রাধারানী আবার জাবটে চলে যাবেন। জাবটে গিয়ে 6 দিন থাকবেন। জাবটে 6 দিন থাকার পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আবার আসবেন নন্দগ্রামে। সপ্তমী দিনেই নন্দগ্রামে চলে আসবেন, বুঝেছেন। এই যে যশোদা মা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাধারানীকে তখন আয়ান ঘোষের বাড়ি থেকে জাবর থেকে আনাবেন। 3 দিন উৎসব অনুষ্ঠান, তার মধ্যে 2 দিন অর্থাৎ অষ্টমী আর নবমী, এই 2 দিন শ্রীকৃষ্ণ গোচারণে যাবে না। এই 2 দিন রাধারানী সূর্য পূজা করতে যাবেন না। এই 2 দিন তারা নন্দগ্রামেই থাকবেন, আনন্দ উৎসব গ্রহণ করবেন। তাই আজ রাধারানী বিশ্বভানুপুরে আছেন এবং রাসলীলার আনন্দ নিচ্ছেন, এই ঝুলন লীলার আনন্দ নিচ্ছেন। তাই তিনি বলছেন যাও গো দূতি পুষিব বনে পুষিপয়া নব তুলিয়া যাও গো দূতি পুষিব বনে পুষ্পয়া নব তুলিয়া যাও গো দূতি
ঝুলন লীলা। এইভাবে শ্রীমতী রাধারানী সখীদেরকে আদেশ করছেন, যার যেমন কাজ। আমাদের এক একজন কিঙ্করীর, এক একজন মঞ্জুরিগণের এক একটা সেবার দায়িত্ব আছে। যার যেমন দায়িত্ব তিনি তাই করবেন। দেখবেন বিভিন্ন মঠ মন্দিরেও এরকম দেওয়া আছে, কারণ না হলে তো তুমি ভজন করবে কখন? প্রত্যেকেরই তো 8 ঘন্টা করে ডিউটি, 8 ঘন্টা ভজন আর 8 ঘন্টা শয়ন, না হলে তো ঠিক থাকবে না শরীর, দুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে যাবে। এই জন্য এক একজন লোকের উপরে একটা দুইটা দায়িত্ব দেওয়া হয়। কারো উপর তোমার বাজার করার দায়িত্ব, কারো উপর রান্না করার দায়িত্ব, কারোর উপর পরিবেশন করার দায়িত্ব, যে রান্না করবে সে তুমি করবে না, কারো উপর পূজা করার দায়িত্ব, কারো উপর মালা তোলার মালা গীতার দায়িত্ব, এবং কারো উপর পুষ্প তোলার দায়িত্ব। এইভাবে পৃথকভাবে সবার উপরে সবাই সেবার সুযোগ পাবে, সবাই ভগবানের সেবা করবে, আর সবাই আবার নিজ নিজ সময় মতো তাদের সাধন ভজন করে যাবে। এই জন্য মন্দিরে যদি 10 জন লোক থাকে, তো 10 জনকে 10টা কাজ ভাগ করে দেওয়া হয়, যাতে কারো উপর একা পেশার না। তাই রাধারানীও এইভাবে এক একজন সখীর উপরে এক একটি বিধান দিয়েছেন। সেই অনুসারে শ্রীমতী রাধারানীর আদেশ অনুসারে তারা সুন্দর করে কুঞ্জ সাজিয়েছেন। এক এক দিন শ্রীমতী রাধারানী এক এক কুঞ্জতে যান এবং ঝুলন ঝুলে থাকেন। বৃন্দাবনে 12টি বন, 32টি উপবন, 24টি কানন আছে। এই এক এক স্থানেই
ঝুলনা হচ্ছে। আমাদের রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের ঈশান দিকে হর্ষ বর্ষা নামক একটি বন আছে, সেই বনে রাধাকৃষ্ণ গোবিন্দ ঝুলন ঝুলে থাকে। ঝুলন দুইবার হয়ে থাকে, একবার হলো সকালবেলা আর একবার হলো বিকালবেলা। এই সকালবেলা ঝুলন হলো 8টা 24 মিনিটের পরে, 10টা 48 মিনিটের মধ্যে এবং সন্ধ্যার এই সময়টা আমরা ঝুলন ঝুলাতে পারি। রাধারানী অভিসারে যাচ্ছেন, সেই অনুসারে আমরা ঝুলন লীলা আস্বাদন করতেছি। বলে আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে, রসবতী রাই বলে আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে, রসবতী রাই ঝুলে। নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক নাগর রসের সাগর, রসবতী রাই ঝুলে, রসবতী রাই বনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে। এত জুড়ে দুলনাকে ঝুলাচ্ছেন, রাধারানী যেন মনে করছেন তিনি দুলনা থেকে পড়ে যাবেন, তাই তিনি শ্যামঙ্গে জড়িয়ে ধরেছেন। সখীরা বলছে দেখো দেখো, ভুজলতা দিয়ে জড়িয়ে উভয়ে, ভুজলতা দিয়ে জড়িয়ে, ভুজলতা দিয়ে জড়িয়ে উভয়ে, ভুজলতা দিয়ে জড়িয়ে বন্ধন প্রেমের ডোরে, বন্ধন। আরেক সখী বলছে কৃষ্ণ মেঘে যেন আজকে চাঁদের দৃশ্য ঢেকে দিয়েছে। কৃষ্ণ কালো, মেঘ কালো হয়, আর চন্দ্রের আলো সাদা থাকে, মানে রাধারানী। তাই বলছেন আজ মেঘের সঙ্গীত চাঁদের জোছনা, মেঘের সঙ্গীত চাঁদের জোছনা, ওই গগন মণ্ডলে, গগন মণ্ডলে, গগন মণ্ডলে। রজনী ভুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে, রসবতী রাই ঝুলে। আরেক সখী বলছে মেঘ তো স্থির থাকে না, মেঘ তো বাতাসে উড়ে যায়, কিন্তু এখানে তো কৃষ্ণ স্থির হয়ে বসে আছেন, অতএব এই উপমাটা দেওয়া ঠিক হবে না। তাহলে তুমি একটা বলো। তিনি বলছেন আমি মনে করি প্রেম সরোবরে নীল কমল, রাধারানী বলেন
সরোবর, গোবিন্দ নীলকমল। প্রেম সরোবরে নীলকমল, ফুটিল প্রেমের নীরে, ফুটিল প্রেমের নীরে, আর ফুটিল প্রেমের নীরে। সরোবরে যদি পদ্ম ফুল ফুটে আর দূরে যদি বাতাস দেয়, পদ্ম ফুলটাও ধরে। আজ গোবিন্দ ঝুলনার মধ্যে সেটা কেমন নাচতেছেন, ঝুলতেছেন। নীল স্বরূপ প্রেম সরোবরে নীল কমল, প্রেম স্বরূপ ফুটিল প্রেমের নীরে। বলে তাগে মন্দ মন্দ মলয় সমীর, তাগে মন্দ মন্দ মলয় সমীর, ঝুলেছে কলকুলে, ঝুলিতেছে কলকুলে, আর ঝুলিতেছে কলকুলে, ঝুলিতেছে কলকুলে, ঝুলিতেছে। এইভাবে যখন সখীরা রাধা কৃষ্ণের এই রূপ মাধুরী আস্বাদন করে করে বর্ণন করছেন, তো রাধা রানী একটু লজ্জিত হচ্ছেন। রাধা রানী একদিকে যেমন শ্রীকৃষ্ণের ছন্দ ছাড়তে পারছেন না, অন্যদিকে আবার সখীদের কথায় লজ্জায় থাকতেও পারছেন না। রাধা রানী বলছেন, বধূ আজ আমাকে বাজে না শিখাইবে, বধূ আজ আমাকে বাজে না শিখাইবে, আমি শিখিব যে কৌতুকে, শিখিব যে। গোবিন্দ বলছেন, একটাই তো বাঁশি, তুমি শিখবে কেমন করে? আরে বাঁশিয়াতে আনি কৃষ্ণ আহ্লাদিনী, বাঁশিয়াতে আনি কৃষ্ণ আহ্লাদিনী, আদো আদো বাণী বলে, আদো আদো বাণী আদো আদো বাণী বলে। কি বললেন রাধারানী?
এরা বলছেন বাহ 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 বাহ। এই ঝুলন লীলা দর্শন করিয়া সখীগণ বড়ই আনন্দিত হয়ে গেছেন, বড়ই প্রসন্ন সন্তুষ্ট হয়েছেন। তারা সবাই তাদের জীবন ধন্য। এই রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করার জন্যই তো তাদের এই লীলার অবতার। তাই একটা লতা যেমন বৃক্ষকে জড়িয়ে ধরলে লতা যতটা আনন্দ পায় না, তার থেকে বেশি আনন্দ পায় পল্লব ফুল পাতা। তাই রাধারানী শ্যামসুন্দরকে জড়িয়ে ধরে তিনি যতটা আনন্দ পাচ্ছেন, তার থেকে অধিক আনন্দ পাচ্ছেন ললিতাদি সখীগণ। তাই ললিতাদি সখীগণ তারা বলছেন বাহ ক্যা আচানক রূপ আজ নয়নে নিহারি, ক্যা আচানক নয়নে নিহারি, ক্যা আচানক নয়নে নিহারি, আচানক নয়নে
क्या अचानक रूप नयने निहारी, प्यारी कोले निये झूले শ্রীকৃষ্ণ মুরারি। গানের পদগুলা কিরকম দেখেছেন? চক্ষু মুজলে একেবারে সাক্ষাৎ ভেসে উঠবে হৃদয় আকাশের মধ্যে সেই রূপটা, এমন সুন্দর পদ। ভগবান আবার কিরকম ত্রিভঙ্গ ভঙ্গিমা টান, ভগবানের আবার চৌকের কোনার দিকে কুটি কাম, ভুবন উজ্জ্বল শ্যাম জগ মনোহারী, সমস্ত জগতের মনকে হরণ করেন এমন রূপ। মাথার মধ্যে কি আছে? সিকি পুচ্ছ, সিকি মানে ময়ূর, মাথার উপরে আছে সিকি পুচ্ছ, আর কপালে কি আছে? অলকা তিলক, আর গলায় কি আছে? বনমালা। এই ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আর শ্রীমতী রাধারানীকে দর্শন করতেছে। আবার কখনো কখনো দোলনায় উঠতেছেন, আবার ঝুলতেছেন, আবার কখনো কখনো বসতেছেন, অন্য সখীকে ঝুলাচ্ছেন। রাধারানী নিজে যেমন গোবিন্দকে আস্বাদন করছেন, অন্য সখীদেরকে করাচ্ছেন। এই যা তুমি এখন গিয়ে বসো, ও কতক্ষণ ঝুলো, যাও তুমি এখন গিয়ে বসো। এইভাবে অন্যান্য সখীদেরকেও তিনি দিতেন সুযোগ, গোবিন্দের সঙ্গে বসে ঝুলার সৌভাগ্য তারা লাভ করতে পেরেছিলেন। তাই আমাদের মহাজনগণ বলছেন, আজ সুন্দর রাধিকার শোনে চুলে বঙ্ক বিহারী, সুন্দর আজ সুন্দর রাধিকার শোনে চুলে বঙ্ক বিহারী, শ্যাম পৈরাতে পিত বাস, রাই পৈরাতে ঘাগরি, পিত বাস, শ্যাম পৈরাতে পিত বাস, রাই পৈরাতে গাগরি, রূপ
এক এক দিন নিধুবনে, এক এক দিন নিকুঞ্জ বনে সেবা কুঞ্জে ঝুলন ঝুলাচ্ছেন। আর সখীরা বলছেন, দেখো দেখো রাই নিকুঞ্জে ঝুলেছে, রাই নিকুঞ্জে লীলা কি, ঝুলন পূর্ণিমা তিথি কি। শ্রাবণী পূর্ণিমায় ভরা জোছনায় এলো শ্যাম রাধা সনে, ঝুলনা দুলায় ঝুলনা দুলায়। এই শ্রাবণ মাসের পূর্ণিমাতেই ঝুলন লীলা সমাপ্ত হয়ে থাকে। তাই শ্রাবণের পূর্ণিমার ঝুলনের কথা সখীরাগণ বলতেছেন। বলছে গেল রে ঝুলনার দিন, বন্ধু আর কবে ঝুলাবো তোমায়। 1 বছরের জন্য শেষ হয়ে যাচ্ছে। তাই বলছে গেল রে ঝুলনার দিন, আর কবে তোমায় ঝুলাবো, আর কবে তোমায় ঝুলাবো মনের কৌতুকে রতন হিন্দুলায় বসায়ে। শ্রাবণ পূর্ণিমা আজ অবসান হবে, শ্রাবণ পূর্ণিমা আজ অবসান হব, ঝুলনায় বন্ধুর বদন চন্দ্র নয়নে হেরিব, বন্ধু আর কবে তোমায় ঝুলাইব। এইভাবে তারা মনের কথা শ্রী গোবিন্দকে বলছেন আর দুঃখ প্রকাশ করছেন, খেদ করছেন। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, বন্ধু নিরলে তোমায়
পাইলাম না। আমার মনে যত দুঃখ ছিল বন্ধু খুলিয়া কইলাম না, নিরলে তোমায় পাইলাম না। ফুলের আসন ফুলের বসনে, ওরে ও বন্ধু ফুলেরও বিছানায়, হৃদয় কমলে সোহাইব চন্দন রে বন্ধু, ছিটাইয়া দিতাম তোমার গায়ে, কিন্তু নিরলে তোমায় পাইলাম না। তো এইভাবে রাধারানীর মনেও দুঃখ ছিল, সখীদের মনেও দুঃখ যে এইবার ঝুলন পূর্ণিমাতে ঝুলনলীলা সমাপ্ত হয়ে যাবে, আর এই তিথিটা এই বৎসরের মধ্যে পাওয়া যাবে না। এই জন্য তারা আজ মনের মতো মনের স্বাদে রাধা গোবিন্দকে ঝুলাচ্ছেন। এই বৎসরের জন্য এই ঝুলন লীলা শেষ হয়ে যাচ্ছে। তাই বলছেন অগরাই আজ মন সাধে তোমার ঝুলাই, মন সাধে তোমার ঝুলাই। এই শ্রাবণ পূর্ণিমা তিথি, এই শ্রাবণ পূর্ণিমা তিথি, আমি আর পাই কিনা পাই, মন সাধে তোমার ঝুলাই। অগরাই মন সাধে তোমার ঝুলাই, মন সাধে তোমার এই শ্রাবণ পূর্ণিমা তিথি, এই শ্রাবণ পূর্ণিমা তিথি, আমি আর পাই কি না পাই, মন সাধে তোমার অগরাই, মন সাধে তোমার। এই শ্রাবণ পূর্ণিমা তিথি, এই শ্রাবণ আমি পাই কিনা পাই, মন সাধে মন সাধে রতনহীন দোলার উপর দুল সামরাই, রতনহীন আমার রতনহীন দোলার উপর দুল সে মরাই, রতনহীন তুমি একবার ধরো সে মের বলে, একবার ধরো ও রাধে, তুমি একবার ধরো সে মের বলে, একবার রে নয়ন জোড়াই, তুমি একবার ধরো সে মের বলে, রে নয়ন জোড়াই। অগরাই মন সাধে তোমার অগরাই, মন সাধে তুমি একবার ধরো সে মের বলে, একবার আর একবার ধরো সে মের বলে, একবার রে
সাধে মন সাধে শ্রাবণ পূর্ণিমা তিথি এই শ্রাবণ পূর্ণিমা এই শ্রাবণ পূর্ণিমা তিথি এই শ্রাবণ আমি পাই কি না পাই মন সাধে তোমারে আজ মন মঞ্জরীগণ, কিঙ্করীগণ, সখীগণ, দাসীগণের মনে আজ খেদ আনন্দ হল। এতদিন যে ঝুলনের আনন্দ ছিল সেই আনন্দটা আজ ভেঙ্গে যাচ্ছে। এরপরে তো আর শ্রাবণ পূর্ণিমা পাওয়া যাবে না। 1 বৎসরের জন্য এই আনন্দটা বন্ধ হয়ে যাবে। তাই সখীগণ বলছেন আজকে আমরা মনের আনন্দে তোমাকে ঝুলাবো। একেবারে রাসলীলা আরম্ভর প্রাক্কাল পর্যন্তই ঝুলন ঝুলানো হবে। তারপরে ঝুলন থেকে নামবেন, নামার পরে রাধা গোবিন্দ সেবা গ্রহণ করবেন, পরে একটু বিশ্রাম করবেন, আর তারপরে আরম্ভ করবেন রাসলীলা। রাধা কৃষ্ণ 2 জন ঝুলনে ঝুলে গো দেখি নিজ কুঞ্জ কানন, ঝুলে প্রেমানন্দে শ্রী গোবিন্দ রাই কিশোরীর সনে, ঝুলন সাজাইয়া মিলিয়া সমস্ত সখীগণে, সুগন্ধি পুষ্প সুগন্ধি চন্দনে, ঝুলন সাজাইয়া দিলেন শ্রী গোবিন্দের মনে। প্রেম লীলায় মত্ত হইয়া শ্রী রাধা গোবিন্দ, মনের আনন্দে ঝুলন ঝুলা করেন আনন্দ, সখীগণ তাহা দেখি আনন্দিত মন, ঝুলন রসে মগ্ন হইল সবার জীবন। সেই ঝুলন লীলা আমরা আস্বাদন করলাম এতক্ষণ। এখন আমরা রাধারানীকে শ্রী গোবিন্দকে ঝুলন থেকে নামাবো। নামানোর পরে আমরা ভোগ রাগ আদি করব, ভোগ দিব। এই জন্য আমরা এখন ঝুলন থেকে নামার যে পদকীর্তন সেইটাই কীর্তন করব। এখন আমরা রাধা কৃষ্ণকে ঝুলন থেকে নামানোর যে পদ সেই পদকীর্তন করব। বলো ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রসরা, ঝুলন হইতে নামিলা তরিতে, ঝুলন হইতে নামিলা রসবতী রসরা, রসবতী রসরা। আসনে বসাইলা যতনে, আজ রতন আসনে বসাইলা যতনে, রতন মন্দির রতন মন্দির আর রতন মন্দির মর লইয়া বিজন বিজয়ী, সেবা পরায়ণ সখী, সেবা আর সেবা পরায়ণ সখী, সুবাসিত জলে বদন পাখালে, সুবাসিত জলে বদন পাখালে, বসনে মুচাইয়া দেখি তারা বসনে, খালি বরি খই বিবিধ মিঠাই,
ধরি দুহার সম্মুখে সখীগণ সঙ্গে কত কৌতুকে সখীগণ সঙ্গে কত কৌতুকে ভোজন করিলা সুখে প্রভু ভোজন করিলা প্রভু ভোজন করিলা সুখে ভোজন রাইবামে করি বৈঠল নাগর ওরে রাইবামে করি বৈঠল নাগর দাসীগণ সেবা করে দাসীগণ করে সেবা করে দাসীগণ করে সেবা সুবাসিত জল উপহার যত সুবাসিত জল উপহার যত যাহার যে রূপ সেবা যাহার সেবক সেবা তাম্বুল সাজাইয়া পুন সখী লইয়া ওরে তাম্বুল সাজাইয়া পুন সখী লইয়া দুহার বদনে দিল ওরে দুহার বদনে দিল কেশ কুসুমে আপদ বদনে নিচাইয়া নিচাইয়া নিল সে নিচাইয়া নিচাইয়া কুসুম অলপে 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 কুসুম অলপে বসাইয়া রাধিকা শ্যাম আরে বসাইয়া রাধিকা শ্যাম কলসে ঈশিত নয়ন মুদিত কলসে ঈশিত নয়ন মুদিত ফেরিয়া মোহিত কাম ফেরিয়া মোহিত কাম দেখি সখীগণ কতক যতনে দেখি সখীগণ কতহু যতনে সুহাইল দুহাতায় সুহাইল দুহাতায় সখীর ইঙ্গিতে চরণ সেবিতে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে দাস বৈষ্ণব ধায় আরে দাস বৈষ্ণব ধায় বল রাধে রাধে গোবিন্দ জয় জয় বল রাধে রাধে গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়
गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हरिवाल 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 हरि प्रेम से पौषाद विष्णु गोविंद श्रद्धा रानी की जय गौर राधा गिरिधारी का झुलन यात्रा की झुलन पूर्णिमा की सावन पूर्णिमा की आज के आनंद की हिंदुला यात्रा की चार धाम की चारी संप्रदाय की चारी आचार्य की वामन द्वारा की बलभद्र यात्रा की अनंत कोटि वैष्णव की फूल परताल की गवैया बजैया की रसैया पुजारी की पुजारी भंडारी की लता भक्ता की महाप्रसाद की महाप्रसाद पाने वाला की आज के आनंद की जय जय